নমস্কার, আমি ডাক্তার নারায়ণ রায় বলছি, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আমি একটি বাচ্চার কথা বলছি যে অ্যাকচুয়ালি অটিজম পেশেন্ট। সে আমার কাছে 1 বছর ধরে ট্রিটমেন্ট করছে। সে যখন প্রথম আমার কাছে এসেছিল প্রচণ্ড দুরন্ত ছিল, মানে হাইপার অ্যাক্টিভিটি ছিল, এক জায়গায় বসতে চাইছিল না, পড়াশোনায় মনোযোগ ছিল না। কিন্তু কয়েক মাস ট্রিটমেন্টের পরেই সে তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, সব কিছু চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিন যে অটিজম পেশেন্টের উপর ভালো কাজ করে তার জলজান্ত প্রমাণ। আমি ওর সাথে আগেও একবার কথা বলেছিলাম, সেই অবস্থা থেকে আরও ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা, তোমার নামটা বলো তো। আমার নাম দীপ্তনু মণ্ডল। আচ্ছা, কোথায় বাড়ি কোথায়? এই তো আমার বাড়ি বারাসাত রবীন্দ্রপল্লী। রবীন্দ্রপল্লী। কোন ক্লাসে পড়ো? আমি এখন ক্লাস 2 এ পড়ি। আচ্ছা, কোন স্কুল? আমি এখন নলেজামে পড়ি। নলেজামে পড়ো। আচ্ছা, তোমার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ, আমার শরীর এখন তোমার শরীর ভালো? হ্যাঁ, ভালো আছে, কিন্তু পেট কামড়াচ্ছে এই কথা। আচ্ছা, পেট কামড়াচ্ছে। শনিবার থেকে। আচ্ছা, তুমি আরেকটা অবিশ্বাস্য ঘটনা বলবো। ওকে ধরুন আজ 2025 সাল, 2026 সালের তারিখ বললে ও বার বলে দেয়। 2027 সালের আজকে যদি আমি বুধবার বলি ও তারিখ বলে দেয়। এইটা কীভাবে ও বলে আমি হিসাব করে জানি না, সেটাও হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়ার পরে হয়েছে। আচ্ছা, তুমি বলো তো 2026 সালের 22শে জানুয়ারি কিবার পরে? 2026 সালে 22শে জানুয়ারি। 2026 সালে 22শে জানুয়ারি বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আচ্ছা, 2026 সালের 22শে আগস্ট কিবার পরে? শনিবার। আচ্ছা, এইগুলো আমরা মিলিয়ে দেখি, আগেও মিলিয়ে দেখেছি, অ্যাকুরেট হয়ে যায়। আরেকটা জিজ্ঞাসা করি তো, 2025 সালের মানে 2025 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ কিবার পরে? বুধবার পরে। 2027 সালের বলতে পারবে? ঠিক আছে। আচ্ছা, 2027 সালের জানুয়ারি মাসের 12 তারিখ কিবার পরে? 2027 সালে জানুয়ারি মাসের 12 তারিখ মঙ্গলবার। এই পেশেন্ট এর আগেও এরকম বলেছে, এবং হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়ার পরে, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট খাওয়ার পরে ওটা এর মধ্যে ছিল না। যখন প্রথম আমার কাছে এসেছিল তার বিহেভিয়ারই অন্যরকম ছিল, মানে এক জায়গায় বসতো না, প্রচণ্ড অ্যাংরি, বাড়িতে ছটফট করতো, প্রচণ্ড রাগ ছিল। যেটা আমার কাছে ট্রিটমেন্ট করে, আমার কাছে না, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করে যেটা টোটালি ওর বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে এবং পড়াশোনারও মনোযোগ হয়েছে এবং পড়াশোনা খুব করে। অর্থাৎ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমি বলবো অটিজম পেশেন্টের উপরে, যেখানে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েও খুব একটা সুরাহা হয় না, সেখানে আমি বলবো মিরাকেল রেজাল্ট, যেটা ওর কাছ থেকে আমি পেয়েছি আর কি।